تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহা মহিম ওই পবিত্র সে আল্লাহ তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা যিনি আকাশগুলোকে স্তর করে বানিয়েছেন ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারান মুনীরা এবং যিনি চন্দ্র সূর্য বানিয়েছেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا إمامنا وقدوتنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قادر قدرت داري والجبار أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله خادا عنان خود بستی خاصة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে ভালো অবস্থায় রাখেন কে? আল্লাহ। আর খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহ। সে আল্লাহর জন্য মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এই সূরাতুল বুরুজ
বুরুজ শব্দের শাব্দিক অর্থ হলো স্তর, স্তর বিশিষ্ট, স্তর হওয়া, ধাপে ধাপে। এজন্য আল্লাহ তাআলা এই সূরাকে সূরাতুল বুরুজ নামকরণ করেছেন, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বিশিষ্ট আকাশ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল বুরুজ এটা মক্কায় অবতীর্ণ মাক্কি সূরা। এই সূরার আয়াত হলো 22টি। কয়টি? আওয়াজ দিতে হবে, কয়টি? 22টি আয়াত, একটি রুকু, একটি রুকু এবং 22টি আয়াতের সম্মিলিত সূরা হলো সূরাতুল বুরুজ। তো আমরা প্রাসঙ্গিক আলোচনায় না গিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এই সূরার মূল আলোচ্য বিষয় বা মূল কেন্দ্রবিন্দু হলো আসহাবুল হুদুদ, গর্তওয়ালাদের কথা সম্পর্কে, গর্তের অধিবাসীদের কথা নিয়ে মূল আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। কয়টি কসম? আওয়াজ দিতে হবে, কয়টি? 4টি কসম করেছেন। 4টি কসম করে আল্লাহ তাআলা যে কথাটি বলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলে, ঠিক কিনা? আসল দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিসের কসম করে তারপরে মূল আলোচনায় গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ শুরু করছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বিশিষ্ট আকাশের কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম স্তর বিশিষ্ট আকাশের। তার মানে হলো আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন একটি, দুটি না, 7টি আকাশ বানিয়েছেন। কয়টি? 7টি আকাশ আল্লাহ তাআলা বানিয়েছেন। কোরআন কারীমের সূরাতুল মুলকের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সত্তা যিনি 7 আকাশ সৃজন করেছেন। আল্লাহু আকবার। তাহলে এই যে 7টা আকাশ বানিয়েছেন, এই 7টা আকাশ কিভাবে বানিয়েছেন? প্রত্যেকটা আকাশের মধ্যে, আসমানের মধ্যে পার্থক্য আছে না নাই? এক একটার সাথে আরেকটা মিলিত না, বরং স্তর বিশিষ্ট, একটা থেকে আরেকটা দূরত্ব অনেক বেশি। একটি তেজি ঘোড়া 500 বছর একটা গতিতে চললেও এক আকাশ থেকে আরেক আকাশে যেতে মিনিমাম 500 বছরের রাস্তা বা তার চেয়েও বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 7টা আকাশ বানিয়েছেন, এই 7টা আকাশ স্তরে স্তরে বানিয়েছেন। আবার তিনি জমিন বানিয়েছেন, সেটাও 7টা স্তর করে বানিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা যেরকম ভাবে 7 আকাশ বানিয়েছেন, এরকম ভাবে 7 জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। এই স্তর বিশিষ্ট 7টা আকাশের কসম করছেন কে? বলেন কে? আল্লাহ। এই 7 আকাশের স্তর বিশিষ্ট আকাশের কসম করছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামহিময় পবিত্র সে আল্লাহ, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, যিনি আকাশগুলোকে স্তর করে বানিয়েছেন, ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারান মুনীরা, এবং যিনি চন্দ্র সূর্য বানিয়েছেন। তাহলে এই যে পৃথিবী থেকে চন্দ্র সূর্য গ্রহ তারা 7 আকাশ আমরা যে দেখতে পাই, এই সব কিছুর মালিক একজন, তিনি কে? তিনি হলেন একমাত্র সর্বক্ষমতার অধিকারী, সুপার পাওয়ার। আমরা পৃথিবীতে কত মানুষকে সুপার পাওয়ার মনে করি? বড় বড় রাষ্ট্রের যে প্রেসিডেন্ট হলো, চীনের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তাদের কাছে সুপার পাওয়ার।
আসলে তারা সুপার পাওয়ারের মালিক না, সুপার পাওয়ার একজনের কাছে, তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। কারণ তারা বলতে পারবে না তারা আকাশ বানিয়েছে, তারা বলতে পারবে না চন্দ্র সূর্য তারা বানিয়েছে। তাহলে কিসের তাদের পাওয়া? সামান্য ৬০-৭০ বছরের জিন্দেগি, চোখ বন্ধ হয়ে গেলে পাওয়ার শেষ। সুতরাং পাওয়ার তো সুপার পাওয়ার ওই ব্যক্তিরই হতে পারে যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কেবল ঠিক কিনা? যা লয় নাই, ক্ষয় নাই, মন নাই, তিনি হতে পারেন সুপার পাওয়ারের মালিক। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কসম করছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, স্তর বিশিষ্ট আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ। ২ নাম্বার কসম করছেন প্রতিশ্রুত দিনের কসম। প্রতিশ্রুত দিন, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন প্রতিশ্রুত দিন মানে হলো হাশরের দিন। কিসের দিন? হাশরের দিনের কথা আল্লাহ তাআলা কসম করছেন। আর আল্লাহ তাআলা যেহেতু হাশরের দিনের কসম করছেন, তার মানে অবশ্যই এটা সত্য যে হাশর অবশ্যই প্রতিষ্ঠিত হবে, সেখানে হিসাব নিকাশ হবে। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তো আল্লাহ তাআলা ১ নম্বরে কসম করলেন ৭ স্তর বিশিষ্ট আকাশের কসম। ২ নম্বরে কসম করছেন প্রতিশ্রুত দিন তথা হাশরের দিনের হিসাবের দিনের কসম করছেন। ৩ নম্বরে বলছেন ওয়াশাহিদ। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওয়াশাহিদ বলতে জুমার দিনকে বুঝিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো জুমার দিনের গুরুত্ব আছে না নাই? জুমার দিনের কসম আল্লাহ তাআলা বলছেন ওয়াশাহিদ, জুমার দিনের কসম, ওয়ামাশহুদ, আরাফার দিনের কসম। জুমার দিন ৭টা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। কিসের দিন? জুমার দিন, আজকের দিন। অথচ আমাদের অনেকের কাছে আজকের দিনের কোনো মূল্যই নাই। আজান হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু অনেকে এখনো বাড়িতে অযথা বসে আছে, নামাজের আগ মুহূর্তে আসে, এসে কোন রকম ২ রাকাত ফরজ নামাজ পড়তে দেরি, আবার দোয়ার আগেই অনেকে সিরিয়াল দেয়। কি বলেন, আছে না নাই? আবার অনেকে কোন রকম দোয়াটা সেরে, তার অনেক ঝামেলা, অনেক ব্যস্ততা, এজন্য সে দোয়া সেরেই চলে যাচ্ছে। এরকম পাবলিক আছে না নাই? অথচ আল্লাহ তাআলা এই জুমার দিনের কসম করছেন, তার মানে হলো ইমানদারদের কাছে এই দিনের মর্যাদা অন্যান্য দিনের চেয়ে কম না বেশি? আমাদের কাছে এই দিনের মর্যাদা অনেক বেশি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবারা যেদিন জুমার দিন আসলো, ফজরের পর থেকেই তারা জুমার জন্য প্রস্তুতি শুরু করতেন। সুবহানাল্লাহ পড়ে ফজরের পর থেকেই জুমার প্রস্তুতি শুরু করতেন। আবার যখন আজান হয়ে যাবে, আজানের পর সব স্টপ করে দিতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াদারুল বাই', তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও, হারাম হয়ে যায় আজানের পরে। অথচ আমরা জুমার দিনেও আজানের পরেও আমাদের কেনা বেচা আছে না নাই? বলেন, আছে না নাই? অনেক দোকান এখনো খোলা। যাই হোক, যেটা বলা উদ্দেশ্য সেটা হলো ওয়াশাহিদ। আল্লাহ তাআলা ওয়াশাহিদ বলতে জুমার দিনের কসম করছেন। মাশহুদ বলতে আল্লাহ তাআলা আরাফার দিনের কসম করছেন। ১ নম্বরে স্তর বিশিষ্ট আকাশের কসম করলেন। ২ নম্বরে বিচার দিবসের কসম করলেন। ৩ নম্বরে জুমার দিনের কসম করলেন। ৪ নম্বরে আল্লাহ তাআলা আরাফার দিনের কসম করলেন। এই ৪টা কসমের পরে আল্লাহ তাআলা যে কথাটা বলবেন, এটা কম না বেশি? বলেন, কম না বেশি? আসেন দেখি আল্লাহ তাআলা কি বললেন। ৪টা কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এখানে মুফাসসিরিনে কেরামগণ মূল ঘটনাটা তাফসীরের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। মূল ঘটনা হলো এরকম: আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় ৭০ বছর আগে, কয় বছর আগে? মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রায় ৭০ বছর আগে ইয়ামেনের বাদশা ছিল যুনেওয়াজ, নাম ছিল যুনেওয়াজ, অত্যাচারী বাদশা, ইয়ামেনের বাদশা। সেই ইয়ামেনের বাদশা ছিল, তার এক মন্ত্রী ছিল,
তার একজন কাছের লোক ছিল যে গণক, তাকে তার হাতের রেখা দেখে দেখে বলে দিত আপনার জন্য সময়টা সামনে ভালো, অথবা সামনের সময়টা আপনার অনেক খারাপ। এরকম গণক একজন লোক ছিল তার দরবারে, মন্ত্রী, প্রধানমন্ত্রী জুনেওয়াজ যে বাদশাহ, তার অত্যন্ত কাছের একজন গণক ছিল তার দরবারে নিযুক্ত। এই গণক হাত দেখে দেখে তার ভবিষ্যৎ বলে দিত। এই যে গণনা, গণক, এটার কোনো ভিত্তি কোরআন হাদিসের মধ্যে নাই, কি বলেন ঠিক কিনা? আমরা ফেসবুকে অনেক ভাইরাল ভিডিও দেখি যেখানে কিছু মানুষ তারা হাত দেখে দেখে তার ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করে। আসলে এগুলো সম্পূর্ণটাই ভুয়া, ভুয়ার উপর ভিত্তি করে এই গণনা করা হয়। কারণ আমরা জানি গায়েবের খবর একমাত্র একজন জানেন, তিনি কে? সুতরাং আমরা গণককে বিশ্বাস করি না, এগুলো বাটপারি সিটারি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের জামানায় এই গণকের মানে রাশি বলে দেওয়া বা গণকের প্রচলন অত্যন্ত বেশি ছিল। তখনকার সময়ে তখনকার যে জিন জাতি ছিল তারা আকাশের উপরে উঠে যেত, এবং কোরআনের মধ্যে এসেছে তারা আকাশে উঠে একদম সাততম আকাশের উপরে উঠে তারপরে আল্লাহ তাআলার কথোপকথন, ফেরেশতাদের সাথে কথোপকথন তারা শুনতো, শুনে তারপরে এগুলো এসে পৃথিবীতে এসে তারা মানুষের কাছে বলে বেড়াতো। কিছু কিছু সত্য হয়ে যেত, সব সত্য হতো না। কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন, তখন এই যে কোরআন নাজিল হয়, এই কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা তাদেরকে প্রথম আকাশে উঠাই আল্লাহ তাআলা নিষেধ করে দেন। সেখান থেকে তাদেরকে উল্কা পিণ্ডের মাধ্যমে, নিক্ষেপের মাধ্যমে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকে তারা আর উপরে যেতে পারে না। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে গণনা করা, হাত দেখে, রেখা দেখে রাশি বলে দেওয়া, তার সামনের ভালো মন্দ বলে দেওয়া, এটার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই। আমরা এটাকে বিশ্বাস করি না, কি বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি যে সকল গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। সামনে আমার জন্য কি ভালো কি খারাপ এটা আল্লাহই ভালো জানেন, পৃথিবীর কেউ জানতে পারে। তাহলে বলতেছিলাম ওই বাদশাহ জুনেওয়াজ তার দরবারে গণক ছিল, জ্যোতিষী ছিল, সে সব কিছু বলে দিতে পারতো। এবং করতে করতে সে একটা সময় বৃদ্ধ হয়ে গেল, তার মৃত্যুর সময় তার নিয়ে চলে আসলো। সে চিন্তা করলো যে আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার এই জ্যোতির্বিদ্যা কে বহন করবে? এটা শিক্ষা দিয়ে যাওয়ার মতো একজন লোক দরকার। সে বাদশাহ জুনেওয়াজের কাছে আবেদন করল, মহামান্য বাদশাহ, আমি তো চিরজীবন থাকবো না, আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার এই জ্যোতির্বিদ্যা তাকে দিয়ে যাবো, এরকম একজন লোক আপনি নির্বাচন করেন, একটা ছেলে আমাকে দেন, আমি তাকে শিক্ষা দীক্ষা দিয়ে এই জ্যোতির্বিদ্যা তাকে শিক্ষা দিব, যাতে করে সে পরবর্তী সময়ে আপনার এই গণনার কাজে সহযোগিতা করতে পারে। এবার বাদশাহ জুনেওয়াজ মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, ডেকে বলে দিলেন, সারা দেশ থেকে একজন চতুর, চালাক, বুদ্ধিমতী, বুদ্ধি সম্পন্ন একজন বালক নির্বাচন করো। তারপরে ওই বালককে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি এই জ্যোতিষীর কাছে, এই জাদুকরের কাছে আমি দিয়ে দেব, সে তার বিদ্যা তাকে দিয়ে শিখিয়ে যাবে। তারপরে সারা দেশ থেকে বাছাই করে একটা ছেলে নির্ধারণ করলো। ছেলের নাম তাফসীরুল কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে তামির। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশাহ জুনেওয়াজের কাছে নিয়ে আসা হলো। এসে নিয়ে আসার পরে বাদশাহ বলল, ও আব্দুল্লাহ ইবনে তামির, শোনো, তুমি প্রতিদিন এই যে জ্যোতিষী তার কাছে যাইবা, সে তোমাকে জ্যোতির্বিদ্যা তোমাকে শেখাবে, তুমি তার কাছ থেকে পরিপূর্ণ জ্ঞান আহরণ করবে, আহরণ করে ভবিষ্যতে আমি তোমাকে আমার একদম কাছে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেব। তাকে বলার পরে এবার বললো যে জ্যোতিষী অমুক জায়গায় থাকে, তুমি আমার তত্ত্বাবধানে থাকবে, এখান থেকে প্রতিদিন সেখানে যাতায়াত করে তুমি এই জাদুবিদ্যা শিখবে, তুমি এই গণনার কাজ শিখবে। এবার আব্দুল্লাহ ইবনে তামির
প্রতিদিন ওই জ্যোতিষীর কাছে যাতায়াত করে, তার কাছে যায়, তার কাছে যে তার এই গণনার কাজ শিখে শিখে আবার চলে আসে। এরকম একদিন দুই দিন যেতে যেতে হঠাৎ করে একদিন সে দেখতে পায় রাস্তার পাশে একটা কুঁড়েঘর, সেখান থেকে মৃদু আওয়াজে একত্র সমস্যার কণ্ঠে সেখান থেকে ভেসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির আওয়াজ আসতেছে। এবার আব্দুল্লাহ ইবনে তামের অবাক বিস্ময় হয়ে চিন্তা করলেন সেখানে কিসের আওয়াজ। সে যে দেখলো সেখানে একজন সাধক বসে আছে, তার সাথে কিছু অনুসারী সেখানে বসে আছে। আর তৎকালীন সময় বাদশাহ জুনেওয়াজ সে এত পরিমাণ জালেম ছিল, তার রাষ্ট্রের সকলকে কথা বলে দিয়েছে যে পৃথিবীতে একমাত্র খোদা হলে আমি হতে পারি, আমি ছাড়া অন্য কোনো খোদার অস্তিত্ব নাই। তার কথা অনুযায়ী তার মন্ত্রী পরিষদ, তার রাষ্ট্রের সকলে তাকেই খোদা মানত। তৎকালীন সময়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেছেন, তিনার ধর্মের অনুসারী সামান্য কিছু ধর্মের অনুসারী ছিল। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আসেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য কিছু অনুসারী ছিল। আর তাদেরকে নিয়ে ওই সাধক কুঁড়েঘরের মধ্যে তিনি বসে বসে তাদেরকে দিন শিখাতেন, তাওহীদে ইলাল্লাহ শিখাতেন। আব্দুল্লাহ ইবনে তামের এবার সেখানে গেলেন, সেখানে যে তাদের সাথে বসে গেলেন, বসে জিকির করেন। আবার দেখেন একজন সাধক সে দিন সম্পর্কে, এক মহান সত্য সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। এভাবে একদিন দুই দিন সে যাওয়ার পথে সেখানে যায়, আবার আসার পথেও সেখানে যায়। এবার যখন সেখানে সময় দিতে লাগলো, এবার বাদশার কাছে আসতে দেরি হয়, আবার বাড়িতে যেতে দেরি হয়। বাদশাহ এটা টের পেল, আবার তার মাও এটা টের পেল। সে তো আমার কাছে আসতেছে দেরি করে। যখন এই অবস্থা, তখন আব্দুল্লাহ ইবনে তামের ওই সাধকের কাছে বলল, ও সাধক, আমি তো বাড়ি থেকে যখন আসা যাওয়া করি আমার যাতায়াত দেরি হয়, আমি এখানে সময় দেওয়ার কারণে। তখন তিনি বলে দিলেন, তুমি যখন বাড়িতে যাবে তখন গিয়ে বলবে যে আমাকে গণক একটু দেরিতে ছেড়েছে। আবার যখন গণকের কাছে যাবে তখন তুমি বলবা যে আমার মা আমাকে একটু দেরিতে ছেড়েছে। এরকম ভাবে সময় নিয়ে এসে লম্বা একটা সময় সেখানে অতিবাহিত করতে লাগলো সাধকের কাছে। একদিকে সে গণকের গণনা বিদ্যা শিক্ষা করতেছে, আরেক দিক দিয়ে সে শিক্ষা করতেছে। একদিন দুই দিন তিন দিন শিখতে শিখতে একটা পর্যায়ে তার ভিতরে সামান্য কিছু সবার সন্দেহ ছিল যে যেটা শিখতেছি এটা আসলে বাস্তবে এটার কোনো ভিত্তি আছে কি নাই। যেহেতু সে অনেক চালাক ছিল, একদিন সে গণকের কাছ থেকে ওই সাধকের কাছে যাচ্ছিল। যাওয়ার পথে সে দেখতে পেল রাস্তার মধ্যে বিশাল কোনো ভয়ঙ্কর এক প্রাণী বসে আছে। মানুষ এটা দেখে সবাই থমকে দাঁড়িয়ে আছে, কেউ যেতে পারছে না, রাস্তা অবরোধ করে আছে, ভয়ঙ্কর প্রাণী। এবার ওই যে বালক আব্দুল্লাহ ইবনে তামের সে চিন্তা করলো, আহারে এটাই তো আমার জন্য মোক্ষম সুযোগ, যদি এখানে আমি এই আমার দ্বীন ইলাল্লাহ এটাকে আমি পরীক্ষা করে নিতে পারি, এটা সঠিক না বেঠিক। সে চিন্তা করলো, আর সাথে সাথে হাতের মধ্যে একটা পাথর উঠিয়ে নিল, ছোট্ট পাথর। হাতের মধ্যে পাথর উঠিয়ে সে আল্লাহকে বলল, আয় আল্লাহ, আমি তোমার একজন গোলাম, আমি তোমার দ্বীন ধর্মে দীক্ষিত হয়েছি, দীক্ষিত হতে চাচ্ছি। এই যে পাথর, এই পাথর দিয়ে আমি নিক্ষেপ করছি। এই ভয়ঙ্কর প্রাণীটি যদি পাথরের আঘাতে মারা যায়, তাহলে আমি মনে করবো যে পৃথিবীর সব জাদু এবং সব দোয়া আর এটাই কেবলমাত্র সঠিক ধর্ম। এটা চিন্তা করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন সে পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে ওই ভয়ঙ্কর প্রাণীটি রাস্তায় মারা গেল। সুবহানাল্লাহ পড়ে। সাথে সাথে এই ভয়ঙ্কর প্রাণী যখন মরে গেল, মানুষ সবাই হতভম্ব হয়ে গেল। যাহারে আমরা এত বড় বড় মানুষ এখানে দাঁড়িয়ে আছি, কেউ কিছু বলতে পারছি না, কিন্তু সামান্য একজন বালক তার ছোট্ট একটা পাথরের আঘাতে ভয়ঙ্কর প্রাণীদের মৃত্যুবরণ করলো।
সবাই ধরল, ও বালক বলো বলো, কি পড়ে কি বলে তুমি এই পাথর নিক্ষেপ করেছ? সে বলল, শোনো আমার প্রিয় এলাকাবাসী, আমি আমার কোন শক্তিতে এটা মারি নাই, বরং এই প্রাণীটি যে মরেছে এটার সবচেয়ে বড় শক্তি হলো আমি আল্লাহর নামে, বিশ্ব জাহানের অধিপতি একজন মালিক, তিনার নামে যখন আমি পাথর নিক্ষেপ করেছি তখন তিনি এই পাথরের আঘাতে প্রাণীটি মেরেছেন। সুবহানাল্লাহ পড়ে মানুষ হতবাক হয়ে গেল। সেটা আবার কি, মানে কার কথা বলছো? আমরা তো জানি আমাদের খোদা হলো তখন সেখান থেকে যারা বুদ্ধিমতী, যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, তারা তার কথার উপর বিশ্বাস করে তার ধর্মে দীক্ষিত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ওই বাদশা জুনেওয়াজের যে সভাসদবৃন্দ ছিল, যে লোকবল ছিল, তাদের মধ্যে অনেকে এটা আস্তে আস্তে জানাজানি হতে লাগলো। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে তামির, তাকে আল্লাহ তাআলা ঈমানের এত পাওয়ার দিয়েছে, তার কাছে অনেক বড় লোক নিয়ে কেউ গেলে তাকে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ফু দেয় আর সাথে সাথে ভালো হয়ে যায়। ভালো করেন কে? বলেন কে? সে কোন অন্য ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে সাথে সাথে তার চোখ ফিরিয়ে দেন। আবার আল্লাহ তাআলা তার চোখ ফিরিয়ে দেন। আবার কোন কুষ্ঠরোগীর মাথায় হাত বুলিয়ে দিলে সাথে সাথে চোখ গজিয়ে যায়। আল্লাহু আকবার। এরকম করে যখন আব্দুল্লাহ ইবনে তামিরের এরকম কাজগুলো ব্যাপকভাবে প্রচার প্রসার হতে লাগলো, এই কথা পৌঁছতে পৌঁছতে বাদশার একজন মন্ত্রী ছিল, উজির ছিল, সে অন্ধ ছিল, এক চক্ষু, তার কানেও গেল যে অমুক জায়গায় বালক আছে, তার কাছে বড় বড় রোগ নিয়ে কেউ গেলে সেগুলো ভালো করে দেয়। এবার বাদশার মন্ত্রী বলল, তাহলে আমিও যাব। সে অনেক উপহার উপর নিয়ে ওই আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেল, গিয়ে বলল, শোনো শোনো, আমি তোমার কাছে অনেকগুলো উপহার উপর নিয়ে এসেছি, এগুলো তোমাকে দিয়ে দেব, তবে শর্ত হলো তুমি আমার চোখটা ভালো করে দাও। এবার সে বলল, আমার কোনো কৃতিত্ব নাই, বরং যে কৃতিত্ব সব একজনের জন্য। তিনি কে? বলেন তিনি কে? সে ওই মন্ত্রীর কানে এটা পৌঁছে দিল যে আমার রব একজন, সত্য একজন, যিনি আমাকে বানিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে, তিনার কৃতিত্বের কারণে আমি এগুলো ভালো করতে পারি। পরে বললো যে ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তোমার ধর্ম আমি গ্রহণ করলাম। সে সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। তৎকালীন সময় যেহেতু ঈসা নবীর আমল চলতেছিল, এজন্য কালিমার শেষ অংশ ছিল ঈসা রূহুল্লাহ। আবার যখন আমাদের নবী এসেছেন তখন শেষ অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মন্ত্রীর চোখে যখন হাত বুলিয়ে দিল আব্দুল্লাহ ইবনে তামির, সাথে সাথে তার চোখ আল্লাহ তাআলা ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। পরের দিন, সময় সংক্ষিপ্ত, লম্বা ঘটনা, পরের দিন যখন ওই মন্ত্রী বাদশার দরবারে গেল, গিয়ে কাজ করতেছে, বাদশা দেখে বলে, তুমি কি অমুক মন্ত্রী না? বললো যে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই। বললো যে না, তুমি তো, তোমার তো একজন অন্ধ ছিল, কিভাবে তুমি চোখ ফিরিয়ে পেলা? তখন সে এক কথায় দুই কথায় ওই বালকের কথা বলে দিল, আব্দুল্লাহ ইবনে তামিরের কথা বলে দিল। এবার বাদশা তো অগ্নিশর্মা হয়ে গেল। পৃথিবীতে আমি ছাড়াও তোমাদের কোনো খোদা আছে এটা আমি মেনে নিতে পারি না, কারণ তোমাদের একমাত্র খোদা আমি, তোমাদের সবকিছু করার মালিক একমাত্র আমি। ডেকে নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে তামিরকে। ডেকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে তামিরকে কঠিনভাবে ফোর্স করা হলো, তুমি কার কাছ থেকে বিদ্যা শিখলে, কিভাবে শিখলে? সে বলে দিল ওই সাধকের কথা। সাধককে নিয়ে আসা হলো। এবার সাধককে নিয়ে এসে এবার সাধককে সাথে সাথে সেখানে ফেলে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, তাকে মেরে ফেলা হলো। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বলছে, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, তোমাকেও মেরে ফেলবো। তখন ওই বাদশা জুনেওয়াজ সে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গর্ত খনন করলো, বিশাল বড় বড় গর্ত খনন করে সেখানে লাকড়ি দিয়ে বোঝা করে তারপর মানুষ দিলে সেখানে যারা ঈমান গ্রহণ করেছে, যারা তার কথায় বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে সেখানে ফেলে
হত্যা করছে। ওই যে বলতেছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদেরকে, যারা গর্তের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিল তাদেরকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই গর্তওয়ালার কথাই বলেছে বাদশাহ জুলওয়াস। জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গর্ত করে সেখানে লাকড়ি দিয়ে মানুষ যারা ঈমান এনেছিল তাদেরকে হত্যা করছিল। একদিক দিয়ে সে হত্যা করছিল, কিন্তু মুসলমানদেরকে আগুনে ফেলার সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে তারা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিচ্ছেন যে যারা ইন্তেকাল হয়েছিল, মানে মৃত্যু বরণ করেছিল, তারা মূলত মৃত্যুবরণ করে নাই, বরং তারা শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এভাবে অনেক মানুষ মৃত্যুবরণ করছে। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে তামেরকে ডেকে নিয়ে আসা হলো, বলল যে তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো তোমাকেও হত্যা করা হবে। সে বলল যে আমার জীবন যাবে কিন্তু আমার ঈমান যাবে। বলেন ঈমান যাবে? আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আপনি আমাকে মারতে পারেন কিন্তু আমি ঈমান হারা হব না, কারণ আমাকে যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি ওই আল্লাহ আমাকে বাঁচাবেন। কি বলেন, ঠিক কিনা? এবার তার ঈমানের দৃঢ়তা দেখে সে বলল কয়েকজন সৈনিকের কাছে আব্দুল্লাহ ইবনে তামেরকে দিয়ে বলল যে তাকে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় উঠাবা, পাহাড়ের চূড়া থেকে আব্দুল্লাহ ইবনে তামেরকে ছেড়ে দিবা। সে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের পাদদেশে যেতে যেতে তার জীবন হারিয়ে ফেলবে, তাকে হত্যা করে তোমরা চলে আসবা। এবার কয়েকজন শহীদদেরও যখন নিয়ে যাচ্ছিল, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার বাঁচানোর কেউ নাই, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, সুতরাং তুমি যে করেই হোক তাদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে বাঁচিয়ে দিলেন। কিভাবে? যখন সবাই মিলে পাহাড়ের উপরে চূড়ায় উঠলো তাকে ফেলার জন্য, তখন আল্লাহর হুকুমে তারাই সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে সবাই ইন্তেকাল করলো, মারা গেল, কিন্তু জীবিত রইল একজন, আব্দুল্লাহ ইবনে তামের। কে বাঁচিয়েছেন? বলেন কে? এবার সে আবার সুস্থ অবস্থায় বাদশার দরবারে চলে আসলো। বাদশা হতবাক হয়ে গেল, এতগুলো সুদক্ষ সৈনিকের মাধ্যমে তোমাকে পাঠালাম, তারা মৃত্যুবরণ করলো আর তুমি জীবিত হয়ে ফিরে আসলা। আবার কিছু সৈনিক সাথে দিল, বললো তোমরা তাকে সাগরের মাঝখানে নিয়ে যাবে, সাগরের মাঝখানে নিয়ে তাকে নৌকা থেকে তাকে ফেলে দিবে, সাগরের মাছ তাকে খেয়ে ফেলবে, তোমরা চলে আসবে। ঠিক অনুরূপ ভাবে সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বালককে বালক আব্দুল্লাহ ইবনে তামেরকে বাঁচিয়ে দিলেন, আর ওই সৈনিকগুলোকে আল্লাহ তাআলা সেখানে ইন্তেকাল করিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আবার চলে আসলেন। এবার বাদশা হতবাক হয়ে গেল যে তাহলে তোমাকে কিভাবে মারবো? গোলাম বলল, আব্দুল্লাহ ইবনে তামের বলল, বাদশা শুনেন, আমাকে মারতে হলে আমার ফর্মুলা অনুযায়ী আমাকে মারতে হবে। বলল যে বলো বলো কি ফর্মুলা? বলল যে এই জেনের তীর, এই তীর দিয়ে আপনি আমার দিকে তাক করে আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই শব্দ বলে যখন আপনি তীর নিক্ষেপ করবেন আমার দিকে, সাথে সাথে আমি মৃত্যুবরণ করবো, কোনো সন্দেহ নাই। বাদশা চিন্তা করলো তাকে যে করে হোক মারতে হবে, এটার অর্থ সে জানে না। সে বলল ঠিক আছে, সকল মানুষকে জড়ো করো, একত্রিত করো, সবার সামনে তাকে হত্যা করা হবে। এবার সব মানুষকে জড়ো করে এবার বাদশাহ ওই তীর হাতে নিয়ে সে ওই বালকের দিকে তীর নিক্ষেপ করলো। বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এর অর্থ হলো এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। যখন এটা বলে তীর নিক্ষেপ করলো, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামের শহীদ শাহাদাত বরণ করলেন। আর এদিক দিয়ে আশেপাশে যত মানুষ আছে সবাই বুঝে গেল যে এই বালক যে ফর্মুলা দিয়েছে এই ফর্মুলাটাই আসল, রাম কাম বাকি সবকিছু নকল। ঠিক কিনা? এই বালকের যে কথা, এই বালক যে ধর্মের উপরে ছিল সেটাই আসল ধর্ম। এটা চিন্তা করে উপস্থিত সব মানুষ এক বাক্যে শাহাদাত পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। এভাবে সব মানুষ কান্না করে মুসলমান হয়ে গেল। এবার সে তো হতভম্ব হয়ে গেল, আরে মানলাম একজন, কিন্তু হাজার লাখো মানুষ কান্না করে মুসলমান হয়ে গেল। এবার তাদেরকেও গণহারে ওই গর্ত করে, তারপরে গর্তের ভিতরে করে তাদেরকে ফেলে ফেলে নিক্ষেপ করছে। তো আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে
ওই গর্তওয়ালাদের কথাই বলছেন যে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই যে গর্তের মধ্যে যাদেরকে ফেলে হত্যা করা হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না, অন্যায় ছিল না, একটা অন্যায় ছিল, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সেটা হলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উপর ঈমান আনা, এছাড়া তাদের কোনো অপরাধ ছিল না। যাই হোক সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে ইমানের উপরে দৃঢ় থাকা এটা আমাদের জন্য কষ্টকর। কেউ যদি ইমানের উপরে থাকতে চায়, আশেপাশ থেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি আসলেই প্রকৃত ইমানের উপর অটল থেকে কষ্ট করে জীবন পরিচালনা করে, দিন শেষে আল্লাহ তাকে সফলতা দিবেনই, এতে কোনো সন্দেহ নাই। আজকে সময়টা একটু বেশি নিয়ে ফেললাম, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যাই হোক সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে উখদুদ গর্তওয়ালা যারা, তাদের ইমানের যে পাওয়ার ছিল, এই পাওয়ার আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, করেন আমিন। জোরে পড়েন আমিন। আমরা ঈমান নিয়ে মরতে চাই, কারণ ঈমান ছাড়া মারা গেলে জাহান্নাম আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য আমরা ঈমান নিয়ে মরতে চাই। যত বৈরী পরিবেশ আসুক, আমরা যেন ঈমান থেকে বিচ্যুত না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবার দ্বীনের জন্য, ঈমানের জন্য কবুল করুক আমার উপরে, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।